নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ দারুণ এক রান্নার সাথে। আমি অর্পিতা, আমার চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। হ্যাঁ, যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন, কারণ আমি গ্রামাঞ্চলে ভীষণ পুরনো রান্না আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখুন, আজ করছি কাঁচকলা দিয়ে রুই মাছের পাতলা ঝোল। দারুণ খেতে হয়। আমি যেভাবে করছি এইভাবে একদিন করে দেখবেন, অসাধারণ খেতে। প্রথমেই কিন্তু কাঁচকলাগুলো দেখতেই পেয়েছেন কীভাবে কেটে নিয়েছি। তো সেটা কিন্তু আমি হলুদ গুলা জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কাটার সময়, না হলে একটা কালো কালো ব্যাপার চলে আসে। তারপর ওটাকে সেদ্ধ করে নেব। আর এদিকে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি। সরিষার তেলটা ভালো করে গরম করে নেবেন। যারা ছোটরা আছেন, রান্না নতুন শিখছেন, তাদের জন্য কথাটা বললাম, কারণ তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে কিন্তু মাছগুলো উল্টোতে সুবিধা হয়, না হলে কিন্তু আটকে যায়। তারপর মাছগুলো দেখুন উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার ওই তেলেই দিয়ে দেবো কিছু কুচো করা পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ দিয়ে রান্নাটা করছি। এই পেঁয়াজ দিয়ে করলে এর স্বাদটা আরেক রকম হয়ে যায়। তো পেঁয়াজটা তারপর কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপর যখন লালচে লালচে একটা কালার চলে আসবে, তখনই দিয়ে দিতে হবে কিন্তু ভাপিয়ে রাখা কলাটা, কাঁচকলা। একটা সামান্য ভাপিয়ে নিয়েছিলাম শুধু। তারপর দিয়ে দিলাম এই 70% মতো সেদ্ধ করে নিয়েছি কিন্তু। তারপর নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো ওতে নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে। একদম কলাগুলো দেখবেন একটা লালচে লালচে ভাব চলে এসছে কলাতে, তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো কিছুটা মশলা। আমি সবসময় খুব কম মশলা, সাধারণ মশলায় রান্নাটি করার চেষ্টা করি, কিন্তু খেতে অসাধারণ হয়। এভাবে একবার হলো ট্রাই করার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবেই। তো তারপর দিয়ে দিলাম মশলাতে শুধু সামান্য ধনে জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ সময় ধরে সব কিছু কষিয়ে নিতে হবে। দেখুন একদম শুকিয়ে গেছে মশলাটা, একটা ভাজা ভাজা গন্ধ বেরিয়েছে, মানে স্মেল দিয়েছে। তারপর আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। ঝোলটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দেবো মাছগুলো ভেজে রাখা। আমি কিন্তু সবসময় আগে থেকে মাছগুলো দিয়ে দিই। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানে, মাছগুলো আগের থেকে দিলে মাছটা খুব সুন্দর নরম হয়ে যায়, আর মাছের যে স্বাদটা রয়েছে সেটা তরকারিতে গিয়ে তরকারিটা আরও দুর্দান্ত হয়ে যায়। তো সবসময় আগের থেকে মাছগুলো তার জন্য দিয়ে দিই। তারপর আর কিছুক্ষণ সময় ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব হালকা হাতে নাড়িয়ে চেড়ে নেবেন, তাহলে কলা আর মাছ না হলে দুটোই কিন্তু ভেঙে যেতে পারে। আরও কিছুক্ষণ সময় ধরে নাড়িয়ে চেড়ে দিয়ে দেবো ঝোলের স্বাদ অনুযায়ী নুন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। কিছুক্ষণ ফুটতে থাকবে হালকা আছে, তখন দেখবেন সাইডে তেলটা ছেড়ে গেছে কিন্তু, তখনই বুঝতে হবে রান্নাটি আমাদের হয়ে গেছে।